তরকারি মাখা ভাত আমার চোখে মুখে একদম ঢুকিয়ে দিয়েছিল। এত পরিমাণ ঝাল ছিল যে আমার এত কষ্ট হচ্ছিল, ওই ভাত আমার নাকে পর্যন্ত ঢুকে গিয়েছিল। গত রোজার মধ্যেও হঠাৎ একদিন ইফতারির আগে আমার হাত থেকে চপটা কোনোভাবে পড়ে যায়। এটার জন্য আমার স্বামী আমাকে সেহরি পর্যন্ত খেতে দেয়নি, এমনকি আমার হাতটা পর্যন্ত ভেঙে দিয়েছে, একটা হাতের আঙ্গুল ভেঙে দিয়েছে। এই স্বামীর ঘর করতে কত কষ্ট যে আমাকে সহ্য করতে হচ্ছে, কত ব্যথা যে আমাকে সইতে হচ্ছে, সেটা শুধুমাত্র আমি জানি। এই স্বামীর ঘর করতে যে আমাকে যে কত কষ্ট সহ্য করতে হয়, কত ব্যথা সইতে হয়, এটা শুধু আমি নিজেই জানি। কারণ আমি চাইনি আমার সেই আগের স্ট্রাগল লাইফে ফেরত যেতে। আমার বাবা মা অনেক গরিব, সে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছিল, আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। তাই অনেক কষ্ট সহ্য করে হলেও এই সংসারে পড়ে আছি, এখানে সংসার করতে চাই। আমাকে হাজার ব্যথা বেদনা দিলেও আমি এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই আমি একটা জবে ঢুকি এবং বিয়ের পরেও আমি সেই জবটা কন্টিনিউ করি। কিন্তু আমার স্বামী আমার বেতনের সম্পূর্ণ টাকা সে জোর জুলুম করে তার কাছে নিয়ে নেয়। এমনকি আমার বিয়ের আগের যে ব্যালেন্সটুকু ছিল সেটাও সে জানতে চায় এবং তার কাছে নিয়ে নেওয়ার জন্য অনেক আমাকে জোর করা। কিন্তু আমি কোনোভাবেই আমার আগের ব্যালেন্সটা তাকে আমি দিতে চাইনি, আর এই জন্য আমাকে প্রচুর মারধর করে। আমি যখন শেষ পর্যন্ত একদম রাজি হইনি, মার খাওয়ার পরেও রাজি হইনি আমার ব্যালেন্সটা দেওয়ার জন্য, তখন সে আমাকে বাধ্য হয়ে আমার জবটা ছাড়িয়ে নেয়। আমাকে বলে, তুমি যদি জব না ছাড়ো তোমাকে এই সংসারে থাকতে দিব না, ডিভোর্স করে দিব। আমি এক পর্যায়ে বাধ্য হয়ে আমার জবটা আমি ছেড়ে দিই এবং আমি খুব মন দিয়ে সংসার করতে থাকি। কিন্তু তারপরে আমার দোষ সবসময় তারা ধরতে থাকে, আমার উপর সবসময় তারা অত্যাচার করতে থাকে, মারধর করতেই থাকে। এরপরে হঠাৎ করে দেখি আমার স্বামীর আবার একটা সমস্যা ছিল। বিয়ের পর থেকে আমি তাকে খেয়াল করছি, একটার পর একটা সে কেন যেন একটা মেয়ের সাথে জড়িয়ে পড়ে, মানে যে কোনো মেয়ের সাথে সে রিলেশনে চলে যায়। আমার বিয়ের পর থেকেই আমি বহুবার তার রিলেশন ধরেছি, বহুবার তাকে শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু সে বারবার এই ভুল পথে চলেই যায়। লাস্ট পর্যায়ে আমাকে এসে বুঝাচ্ছে সে কোনো পরকীয়াতে যায় নাই, সে কোনো মেয়ের সাথে রিলেশনে যায় নাই। তা আমিও বুঝতে পারছি না। তো হঠাৎ করে একদিন খেয়াল করি যে তার ফোনে একটা নাম্বার সেভ করা আছে একটা ছেলের নাম দিয়ে। তো আমি তার ফোনটা হঠাৎ করে চেক করে দেখি যে একটা ছেলের সাথে একটা ছেলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এভাবে এত সময় কি কথা বলে আমি বুঝতে পারলাম না। আমার মনে সন্দেহ হওয়ার কারণে ওই নাম্বারটা আমি আমার নিজের কাছে নেই এবং আমার ফোন থেকে ফোন করার পরপরই দেখি ওই পাশ থেকে একটা মেয়ে গলায় কথা বলছে। তখনই আমার বোঝার আর বাকি রইল না, আমার স্বামী মিথ্যা নামে ছেলের একটা নাম সেভ করে রেখেছে, যার সাথে আমার স্বামী ঘন্টার পর ঘন্টা, মিনিটের মিনিট কথা বলে যায়, প্রেম করে, রিলেশন করতেছে। আমার স্বামীকে এটা যখন আমি বলি, কোনো তো সুরাহা হয় না, বরং আমাকে আরো মার খেতে হয় প্রচুরভাবে। আমার চুলের মুঠি ধরে এত মারা মেরেছে, আমি 2 দিন পর্যন্ত সিক ছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। আমার স্বামীকে আমি এত পরকীয়া ধরি, এত মেয়ের সাথে ধরার পরেও নিজেকে একটা কথা বলে নিজেকে শুধু বুঝাই, আমার স্বামী তো এখনো অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে ঘরে উঠাই নাই, এটুকু বুঝটা আমি দেই। ওইটা যদি করে আমি তো পুরা শেষ, আমার সংসার শেষ, আমার জীবন শেষ। আমি জানি না তখন আমার কি হবে। আমার স্বামী শুধুমাত্র অন্য মেয়েদের সাথে কথা বলতেছে, কিন্তু ওকে আমি শুধরাতে পারছি না। আল্লাহর কাছে আমি পড়ে থাকতেছি সবসময় নামাজে, ইবাদতে। আমার আল্লাহ যেন আমার স্বামীকে একটু বুদ্ধি দেয়, একটু বুঝার হেদায়েত দান করে। এই আল্লাহর উপর ভরসা করে আমি এখনো আমার স্বামীর সংসারে আছি, সেই ভরসায় যে আমার স্বামী একদিন ঠিক হয়ে যাবে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। এই ভিডিওটা একটা সংগৃহীত ভিডিও, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখান থেকে আমি আপনাদেরকে গল্প আকারে শোনাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।